নমস্কার। আজ আমরা পূর্ব বর্ধমান জেলার পিএম কিষাণের লিস্টটা দেখব। তার আগে বলি দাদাভাইদের জন্য সুখবর আছে। এবার থেকে পিএম কিষাণের ৬,০০০ প্লাস কৃষক বন্ধুর ৩,০০০ মোট ৯,০০০ টাকা একই প্রকল্পের মধ্যে দেয়া হবে। এশিয়ান নেট নিউজের তথ্য অনুযায়ী বাংলার ক্ষেত্রে মনে করা হচ্ছে কৃষকরা ৩টে কিস্তিতে ৩,০০০ করে মোট ৯,০০০ টাকা পাবে। অর্থাৎ জুলাই মাসে আপনাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকতে পারে। কিন্তু TV9 বাংলার রিপোর্ট অনুযায়ী যদি কারোর ডকুমেন্টস ভুল থাকে তাহলে টাকা আটকে যেতে পারে। কি কি ভুল সেগুলো জানার আগে আমাদের পূর্ব বর্ধমানের লিস্টটা একবার দেখে নিই, আপনাদের নাম আছে কিনা। প্রথমে আমি কম্পিউটারের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যাতে আপনি সহজে বুঝতে পারেন। তারপর আপনি নিজের মোবাইল দিয়ে নিজের নামটা কিভাবে চেক করবেন সেটা দেখিয়ে দেব। চলুন তাহলে দেখে নিই। প্রথমে আপনারা মোবাইলে গুগল ক্রোম বা যে কোনো অন্য কোনো ব্রাউজার যদি থাকে সেই ব্রাউজারটা ওপেন করে নেবেন। এখানে আসার পর গুগলে লিখবেন পিএম কিষাণ লিখে সার্চ দেবেন। প্রথম যে ওয়েবসাইটটা আসছে দেখুন লেখা আছে পিএম কিষাণ সম্মান নিধি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, স্ক্রল করবেন নিচের দিকে। এখানে দেখুন লেখা আছে বেনিফিশিয়ারি লিস্ট, এইটাই আপনি ক্লিক করবেন। বেনিফিশিয়ারি লিস্টে প্রথমে স্টেটের নাম চাইছে, আমরা ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিচ্ছি। তারপর ডিস্ট্রিক্ট আমাদের পূর্ব বর্ধমান, আমরা পূর্ব বর্ধমান দিয়ে দিলাম। এরপর আমাদের সাব ডিস্ট্রিক্ট চাইছে, এখানে আমরা আমাদের ব্লকের নামটা দিয়ে দেব। ব্লক ধরুন এখানে পূর্ব বর্ধমানের যে ব্লকগুলো আছে সবগুলোই দেখাচ্ছে। আমি আপনাদের রায়না 1 এটা বোঝানোর জন্য দিচ্ছি, রায়না 1। আপনারা আপনাদের যে ব্লক নিজস্ব সেটা আপনারা দেবেন। এরপর নিচে দেখুন ভিলেজ আছে, এখানে আপনার যে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এরিয়ায় যদি থাকেন আপনি সেটা কিন্তু আপনাকে দিতে হবে। আমি আপনাদের বোঝানোর জন্য চলুন এই রায়নাটা দেখি। রায়না দিলাম, গেট রিপোর্টে ক্লিক করবেন। দেখুন পুরো লিস্টটা কিন্তু আপনার সামনে চলে আসবে। এখানে দেখেছেন অনেকের নাম আছে, আর এই লিস্টটা কিন্তু অনেকটা বড়, 9টা পেজ আছে। ঠিক আছে, 1 2 করে দেখুন 9টা পেজ আছে। এবার এখানে যদি আপনি চান তাহলে প্রত্যেকটা পেজে গিয়ে আপনার নামটা চেক করতে পারেন। নাম চেক করার একটা শর্টকাট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই মোবাইলের উপরে যে 3 ডট আইকনটা আছে এখানটায় ক্লিক করবেন। নিচে ফাইন্ড ইন দ্য পেজ এই অপশানটায় আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এই অপশানটায় ক্লিক করার পর আপনার নামটা আপনি এখানে টাইপ করবেন। ঠিক আছে, আমি আপনাদের বোঝানোর জন্য অজিত লিখছি। দেখুন এখানে অজিত বলে একজন উপভোক্তা আছেন, তার নামটা কিন্তু এখানে সাথে সাথে চলে এলো। এবার আপনি যদি চান যে আপনার পুরো স্ট্যাটাসটা আপনি চেক করবেন বা দেখবেন, সেক্ষেত্রে আমি আপনাকে একটা অন্য অপশান দেখিয়ে দিচ্ছি। সেখানে এত লিস্ট না খুঁজেও আপনি খুব সহজেই কিন্তু চেক করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এখান থেকে ব্যাক অপশানে আসতে হবে। ব্যাক অপশানে এসে নো ইউর স্ট্যাটাস, দেখুন একটা অপশান আছে নো ইউর স্ট্যাটাস, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে পিএম কিষাণের, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দেবেন। তারপর যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা দেবেন। তারপর গেট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেটা ওটিপিটা দিলে পুরো স্ট্যাটাসটা কিন্তু আপনার সামনে চলে আসবে। এবার আপনাদের অনেকেই হয়তো রেজিস্ট্রেশন নাম্বারটা জানেন না বা ভুলে গেছেন, সেক্ষেত্রে এই উপরে নো ইউর রেজিস্ট্রেশন নাম্বার এই অপশানটায় ক্লিক করবেন। এখানে আপনি দুভাবে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা জানতে পারবেন, এক মোবাইল নাম্বার দিয়ে, দ্বিতীয়ত আধার কার্ড নাম্বার দিয়ে। তো মোবাইল নাম্বার বা আধার কার্ড যে কোনো একটা নাম্বার আপনি দিয়ে দেবেন। তারপর ক্যাপচারটা দেবেন, গেট মোবাইল ওটিপি। আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপিটা দেওয়ার পর আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু জানতে পারবেন। রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি লিখে রাখবেন কোনো একটা জায়গায়। তারপর এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে এসে সেই একই অপশানে আপনাকে যেতে হবে, নো ইউর স্ট্যাটাস, ওই অপশানটায় আরেকবার ঢুকবেন। এখানে এসে এবার রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি পুট করুন। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর ক্যাপচারটা দিয়ে গেট ওটিপি করবেন। গেট ওটিপি
করার পর যে ওটিপিটা আসবে সেটা পুট করবেন এখানে। তারপর আপনার সামনে স্ট্যাটাসের পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য একটা স্ট্যাটাস রিপোর্ট দেখিয়ে দিচ্ছি। তো দর্শক দেখছেন, এটা একটা স্ট্যাটাস রিপোর্ট। আমি প্রাইভেসির জন্য আপনাদের ডিটেলগুলো দেখাচ্ছি না। উপরে দেখুন, প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার আছে, তারপর কৃষকের নাম, তারপর ওনার বাবার নাম বা গার্জেন বা স্বামীর নাম লেখা থাকবে, নিচে ঠিকানা, মোবাইল নাম্বার। দর্শক, এই এলিজিবিলিটি স্ট্যাটাস এটা কিন্তু খুব ভালোভাবে আপনারা একবার চেক করে নেবেন, যেন এই 3টে অপশানেই একদম গ্রিন টিক থাকে। ল্যান্ড সিডিং, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, কেওয়াইসি স্ট্যাটাস, এগুলো সবগুলো যেন গ্রিন টিক থাকে। যদি কোনোটায় রেড থাকে, রেড ক্রস মার্ক থাকে, তাহলে কিন্তু টাকা ঢুকতে সমস্যা হবে। এবার নিচের দিকে দেখুন অপশান দেওয়া আছে, পেমেন্ট স্ট্যাটাস, কোন ব্যাংকে পেমেন্ট ঢোকে, ঠিক আছে, লাস্ট কবে ক্রেডিট হয়েছে, কত টাকা ক্রেডিট হয়েছে, এইগুলো কিন্তু আপনি সবই চেক করে নিতে পারবেন। এখন যেটা দর্শক, কারণ অলরেডি সংবাদ মাধ্যমে একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো এই এলিজিবিলিটি স্ট্যাটাস নিয়ে। তো চলুন কি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেটা একবার দেখে নিই। তার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনি যদি পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রকল্পের খবরগুলো পেতে চান তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমত কেওয়াইসি আপডেট করতে হবে। যাদের কেওয়াইসি আপডেট নেই তারা সিএসসি বা কমন সার্ভিস সেন্টারে গিয়ে বায়োমেট্রিক ভেরিফিকেশান করিয়ে নেবেন। দ্বিতীয়ত, যাদের আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক নেই তারা অবশ্যই লিঙ্কটা করিয়ে নেবেন। তৃতীয়ত, জমির মালিকানার ভেরিফিকেশান। সরকারি ডেটাবেসে জমির রেকর্ড আছে কিনা দেখে নেবেন। আর সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনার টাকা পেতে কোনো সমস্যা হবে না। আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।